অর্থাৎ
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذهبك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. অতঃপর সে যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়স হলো, তখন ইব্রাহিম বলল, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করে ফেলেছে, তখন তোমার মতামত কি বলো? তখন সে বলল, হে আমার পিতা, আপনাকে যা হুকুম হয়েছে, যা হুকুম করা হয়েছে আপনি সেই হুকুম করুন, ইনশাআল্লাহ আমাকে সফরকারী হিসেবে পাঠান। তখন আদরের সন্তানকে মন চায় না কুরবানি করতে, তাই তিনি মনকে ত্যাগ করে ফেলল। তারপর পুত্রকে কুরবানি করার জন্য বিনয় প্রান্তরের দিকে বিদায় রওনা হচ্ছিল। পিছনে পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম হুকুমে পালন করতে সফল হয়ে যাচ্ছেন দেখে মানুষের পশম শত্রু ইবলিসের সাহায্য হলো না। আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিলেন। তখন ছেলেটি ঘড়িকাঁটা পিছনে ঘড়িকাঁটা হলো, তখন আস্তে আস্তে ছুটছিলেন। তখন এক শয়তান তাকে আশ্রয় দেয় যে তোমার পিতার পিছনে থেকে পালিয়ে যাও। ইব্রাহিম বললেন, আল্লাহর রাস্তায় কুরবান হতে পারা আমার অত্যন্ত বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র বললেন, এরে শয়তান, তুই তো শয়তান, তোর কথা শুনলে যে কি হবে সেটা আমিও ভালো জানি না, বরং তোর কথা শোনা চলে থাক। আমি আমার বাবাকে বললাম আপনাকে দুটা কুরবানি করার হুকুম করা হয়েছে, আপনি সেই হুকুম পালন করুন। তখন শয়তান মানুষকে সৎ কাজে বাধা দিয়ে থাকে, নিশ্চয়ই তুই শয়তান ব্যতীত আর কিছুই নয়, দূর হ এখান থেকে। এই বলে তিনি শয়তানকে তাড়িয়ে দিলেন। এইভাবে মিনার প্রান্তরে শয়তান 3 জায়গায় ইসমাইলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে 3বার তিনি শয়তানকে তাড়িয়ে দেন। শয়তানকে তাড়িয়ে দিয়ে ইসমাইল যখন পিতার কাঠিন্য পছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছলেন। ছেলেকে কাজ করে শোয়ালেন। কোরআনে শরীফে এই বিষয়ে ইরশাদ রয়েছে, ফালাম্মা আসলামা ওয়া তালাহু লিল জামিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بإذبح عظيم وتركنا عليه আমার অনুগত্য প্রকাশ করল। তখন ইব্রাহিম তার পুত্রকে কাজ করে শোয়ালো। আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন দোষে সত্যি সত্যি পালন করেছ। এইভাবে আমি নেতাদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল এর স্পষ্ট পরীক্ষা, তাই তাকে পুত্র বললাম। এত বড় কুরবানির যন্ত্র বিনয়ে বিষয়টি আমি পরবর্তীশীল স্মরণে রেখেছি। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এইভাবে নেতাদেরকে প্রকৃত করে থাকি। সে আমার মুমিন বান্দাদের অন্যতম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাইলকে যখন কুরবানিতে শোয়ান, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম বলেন, ও বাবা, আমাকে যে তুমি কুরবানি করবা, আমার হাত ভালোভাবে বেঁধে নিও, আমার পাটুকু ভালোভাবে বেঁধে নিও, যেন তুমি শুনি চলাকালীন আমি নড়তে না পারি।
এখান থেকে বোঝা যায় যখন মানুষেরা গরু জবাই করে, যখন একটি হুজুর যখন গরু অথবা ছাগল জবাই করে, সেখানে দেখা যায় যারা গরুর পা ধরে, কাল্লা ধরে, মাথা ধরে ভালো মতো ধরতে পারে না, একটু গরুর ছটফট করে, এটাই কিন্তু গরুর কষ্ট হয়। সেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম তার বাবা বলল, ও তার সন্তান তার বাবাকে বলল, ও বাবা, যেরকম তুমি আমাকে হাতের মধ্যে ভালোভাবে রশি দিয়ে পেঁচায় নাও এবং তোমার সাথে কেউ নাই, তুমি আমার পা দুটো ভালোভাবে বেঁধে নাও, আর তুমি তো আমাকে জবাই করবে। এই কথা বলা শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আমার মাথার মধ্যে কালো কাপড় একটা পেঁচায় নাও, আমাকে তো আর এখানে কেউ ধরবে না, তুমি আমাকে এমন ভাবে জবাই করো সেটা যেন আমি কষ্ট না পাই। হঠাৎ একদিন কুরবানি এই হুকুম আসার আগে ইসমাঈল আলাইহিস সালাম হঠাৎ দেখলেন তার মা তার পোশাক নিয়ে তাহাজ্জুদ করে, সেই সিজদারত অবস্থায় সেই পোশাক হাতে নিয়ে চোখের মধ্যে করে কান্না করতেছে। তখন ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বলল, ও বাবা, অনেকদিন আগে দেখলাম আমার মা আমার পোশাক নিয়ে কান্না করতেছে এবং ভালোবাসতেছে, তুমি এই পোশাকটা আমাকে জবাই করার আগে এই পোশাকটা আমার মাকে উপহার দিও, কারণ যদি রক্তমাখা পোশাক আমার মাকে দাও তখন আমার মা কষ্ট পাইতে পারে, সেজন্য রক্তমাখা পোশাক তার আগে, রক্ত করার আগে তুমি আমার মাকে জামাটুকু দিয়ে আসো, কারণ আমার মা না হলে কষ্ট পাবে যে তুমি আমাকে কুরবানিতে নিয়ে আসছো। আমার মা তো কিন্তু জানে না, তুমি হয়তো কখনে বলে দিয়েছো যে সন্তানকে আল্লাহর রাস্তায় আমি জবাই করব। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, আমি তোমার সন্তানকে কুরবানি করব না, তোমাকে সামান্য পরীক্ষা করার জন্য আমি তোমার সন্তানকে পছন্দ করেছি এবং তোমাকেও বলেছি যে এই সন্তান, তুমি তোমার যে সন্তান পছন্দনীয়, তোমার সবচেয়ে যে জিনিসটা পছন্দ সেই জিনিসটা তুমি কুরবানি করো। ও প্রিয় মুসল্লিয়ানে কিরাম, ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বলল, হ্যাঁ বাবা, তুমি আল্লাহ তাআলা তোমাকে যে অনুমতি দিয়েছেন পালন করো, না হয়তো আল্লাহ তাআলা বেজার হবে। দুনিয়ার মুসলমান, এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো পাওয়া উচিত, কারণ কিছু কিছু মানুষ কোরবানি করে মানুষকে দেখানোর জন্য, কিছু কিছু মানুষ আল্লাহর রাস্তায় কোরবানি করে না, কিছু কিছু মানুষ আল্লাহর রাস্তায় কোরবানি করে না, কিছু কিছু মানুষ মানুষকে দেখানোর জন্য কোরবানি করে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এই কথা